যাতে শিশুরা কঠিনভাবে চলাফেরা করে সেখানে মুসলিমরা বয়স্ক যারা আছেন তারা মসজিদে যাতে সুন্দরভাবে প্রবেশ করতে পারে। কারণ এই জায়গার মধ্যে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে যা এলাকাবাসী ধৈর্য সহকারে বহন করেছে। আমরা এই সময় আমরা পারতেছি না, আমরা আমাদের শিশুদের জন্য এবং এলাকার বয়স্ক মুরব্বীদের জন্য আমরা আজকে আহ্বান জানাচ্ছি অতি শীঘ্রই এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমি প্রশাসনের প্রতি অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম। আমাদের এলাকায় মহিলাগত অনুপ্রবেশ, মাদক সেবন এবং মাদক ব্যবসা, ইফটিজিং, সন্ত্রাস এগুলো সব বন্ধ করতে হবে। কোন দেখা পাতি দেখা এখন আর ওনাদের ছেলেদের পাশে বলে বেড়ে নাই, সুতরাং দুর্বার প্রতিরোধ করে দেওয়া হবে। এজন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের এলাকার মুরব্বী জনাব সোহেল আহমদ ভাই। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন কেডি মডেল স্কুলের সম্মানিত প্রিন্সিপাল এবং শিক্ষা আইনজীবী জনাব আব্দুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। আজকের মানববন্ধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার অল্প কিছু বলে দেওয়ার জন্য আজকের ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করতে আমাদের কথা বলার জন্য। আজকে যে নিয়ে দাবি নিয়ে আজকে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত যুক্তিসঙ্গত একটি দাবি। এটা আমরা পূর্বে একদম আইনগতভাবে স্কুলের আমরা সিলেট জেলা কর্পোরেশন সিলেট জেলার মধ্যেও আমরা একটা অ্যাপ্লিকেশন করেছিলাম যে এখানে আমাদের দুটো স্কুল রয়েছে, এই স্কুলের বাচ্চাদের নিরাপত্তার জন্য ইনসেন্টিভ তুলে দেওয়ার জন্য, কিন্তু আমাদের সেই দাবিটি কখনো পূরণ হয়নি। তো আজকে যেখানে এখানে এই বিষয়ে নিয়ে যেতে মানববন্ধন হয়েছে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে, যার জন্য আমি এখানে গিয়েছি। বিশেষ করে যখন স্কুল ছুটি হয় বা স্কুল যখন আরম্ভ হয় তখন দেখা যায় এই বাসগুলো এখানে থামায়। আমার এই দুটি স্কুল এখানে ছোট ছোট কোনোদিন যখন বাচ্চারা যায় তখন তাদেরকে বারবার আমরা বলা সত্ত্বেও তারা কখনো আমাদের কোনো মূল্যায়ন করেনি। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই বহিরাগত মানে মানুষ দেখা যাচ্ছে আমাদের স্কুলের সামনে এখানে আড্ডা দিচ্ছে, যখন স্কুল ছুটি হয় তখন অনেক মেয়েরা স্কুল থেকে যায়, অনেক সময় থেকে তাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে। এই বিষয়গুলো আমি এলাকার সকলের কাছে আহ্বান করছি যাতে এখন থেকে একটি শান্তিপূর্ণ এলাকা হিসেবে আমাদের এই এলাকার কাছে রূপান্তর হয়। আমি এবং সকলের প্রতি আহ্বান করছি বিগত দেওয়া হয়েছে আগামীতে যেন আমাদের এই কিছু না দেখি, আমরা যে শান্তিপূর্ণ এলাকা একটি শান্তিপূর্ণ পরিবেশ আমরা সুস্থ পরিবেশ করতে চাই। ধন্যবাদ সবাইকে। আমরা